আমরা পটলের তরকারি অনেক রকম অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যে রেসিপিটি করছি এইভাবে যদি পটল খাও তাহলে আঙ্গুল চাটতেই হবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি 5টা পটল নিয়ে নিয়েছি, আর পটলকে দেখতেই পাচ্ছ আমি উপরটা শুধু জাস্ট খাঁকড়িয়ে নিচ্ছি, মানে ছিলে নিচ্ছি না, শুধু উপরের যে শাঁসটা রয়েছে সেটা খাঁকড়িয়ে নিচ্ছি, খোসাটা। তো চাকুর সাহায্যে খুব ভালোভাবে যখন খাঁকড়ানো হয়ে যাবে, এটা আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, কারণ এটা পরে আর ধোয়া যাবে না। এবার একটা গ্রেটারের সাহায্যে পটল খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি ঘষে ঘষে গ্রেট করে দিচ্ছি সব পটলগুলোকে। তো গ্রেট করতে গিয়ে যদি পটল একটু মানে বুড়ো হয়ে যায়, কচিটা না থাকে, তো বীজগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো এই বীজগুলো এইভাবে হাতে বেছে বেছে ফেলে দিতে হবে। আর তারপরে আবারও সমস্ত পটল গ্রেট করে নিলাম আমি। আর গ্রেট করার পরে দেখতেই পাচ্ছ পটল থেকে কতগুলো রস বের হচ্ছে। এই রসের প্রয়োজন নেই, এইভাবে চিপে চিপে একটা বাটিতে আমি শুকনো করে উঠিয়ে নিলাম। তারপরে এই ট্রেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে আসছি। এবার আমি 3টা ছোট ছোট আলু আগে থেকে ছিলে রেখেছি, আর সেই গ্রেটারের সাহায্যে আবারও আলুকে গ্রেট করে নিচ্ছি। আলু আর পটল সবগুলোই কিন্তু গ্রেট করতে হবে, আর পরিমাপটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নেবে। আমি এখানে 5টা পটলের জন্য 3টে আলু ব্যবহার করেছি, যেহেতু আলুগুলো খুব ছোট তাই আমি 3টে নিয়েছি। তো এইভাবে সমস্ত আলুও গ্রেট করা হয়ে গেছে, আর গ্রেট করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু 1 বাটি জলের মধ্যে আমি এইভাবে চুবিয়ে রেখে দিলাম। এটা আমি সাইডে সরিয়ে এখন রেখে দিচ্ছি। এখন পরবর্তী স্টেপে এগিয়ে যাচ্ছি। আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা এর মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো মুগ ডাল কাঁচা অবস্থায় রয়েছে, তো একে শুকনো প্যানে আমি শুধু একটু ভেজে নিচ্ছি। যখন এটা থেকে খুব ভালো একটা সুগন্ধ ছড়াবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা আমি খুব ভালোভাবে ডাস্ট করে নিব। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি বেসন থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো। তো এটা আমি সাইডে সরিয়ে রাখলাম, আর যে আলুটা ডুবিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই জল থেকে আবারও ভালো ভালো করে এইভাবে মানে চিপে চিপে আর কি শুকনো করে নিচ্ছে আলুকে ভালোভাবে। এইভাবে নেওয়ার পরে চলে যাচ্ছি রান্নার দিকে। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেটাতে দিয়েছি সামান্য পরিমাণে তেল। এটা রান্না করতে খুব বেশি একটা তেল লাগে না, অল্প তেল মশলাতেই রান্না হয়ে যায়। এবার আলু দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি অল্পটুকু চিনি দিয়েছি। চিনিটা একেবারে অপশনাল, তোমরা ইচ্ছে হলে দেবে আর না হলে নাও দিতে পারো। তারপরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একটু আলু যখন ভাজা ভাজা হবে তখন এই গ্রেট করে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটল আর আলু খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে এখানটায় একটু রান্না করে নিতে হবে। রান্না মানে একটু ভেজে নিতে হবে। যে দেখতেই পাচ্ছ আমি আজকে যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে এইভাবে নাড়াচাড়া করছি, তো কোনোভাবেই পারছি না। তো কোনো রকম যদি মানে অসুবিধা হয়ে থাকে দেখাতে, তো প্লিজ একটু ইগনোর করার চেষ্টা করো। এবার আলু আর যে পটলের পেস্ট ছিল সেটা ভাজা ভাজা যখন হয়ে গিয়েছিল, তখন আমি মুগ ডালের যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এবার দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, আর সম্পূর্ণটা প্যান থেকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সবগুলো একসঙ্গে মিক্স হয়ে যায়। এবার যে একটা ডোয়ের মতো তৈরি করেছি, সেখান থেকে কিন্তু গোল গোল শেপ করে আমি কোপ্তাগুলো রেডি করছি। হ্যাঁ, তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি আজকে কি করছি, পটলের কোপ্তা তৈরি করছি।
প্রতিদিন একঘেয়েমি পটলের রেসিপি ভালো না লাগলে এই রকম করে জিভের স্বাদ পরিবর্তন করতে পারো। তো আমি এখানে গোল গোল করে করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ সাইজ দিয়ে দিতে পারো। তো এখানে মোট 15টা রেডি হয়েছে আর কি কোপ্তা। তো চলো এগুলোকে এবার আমি তেলে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। আর তেল যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে গরম হয়েছে ততক্ষণ কিন্তু এগুলো দেওয়া যাবে না। এগুলো দিলে তেলের মধ্যে কিন্তু খুলে যেতে পারে। তাই তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি কিন্তু এগুলো দিচ্ছি। এই কোপ্তাগুলো আমি বেশি পরিমাণেও দিচ্ছি না, যেহেতু এখানে 15টা কোপ্তা হয়েছিল তাই আমি 3বারে ভেজে নেব, 5টা করে দিয়ে। আর প্রথমে দিয়েই কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, খুলে যেতে পারে। তো একটু যখন নিচটা লাল হবে তখনই নাড়াচাড়া করেছি আর কি, উল্টে পাল্টে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। আর প্রথমবার ভেজে নিলাম, এবার সবগুলোই ভাজা হয়ে গেল। তোমরা এইভাবে ভেজেও শুকনো চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো, এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলো আজকে আমি এটার তরকারি করব। তো তেল অনেকটা পরিমাণে ছিল তাই অন্য একটা কড়াইয়ে আমি সেখান থেকে অল্প পরিমাণে তেল নিয়েছি। আর তেলটা গরম হলেই আস্ত জিরে আর একটা তেজপাতা চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চাও তাহলে এখানে পেঁয়াজ কুচিটা অ্যাভয়েড করে এর পরিবর্তে এখানে টমেটো কুচি দিতে পারো, কারণ এখানে গ্রেভিটা ভালো হবে। তো আমি টমেটো দিইনি, তো আমি আজকে নিরামিষও করছি না সম্পূর্ণভাবে, তাই পেঁয়াজ দিয়েছি। আর তারপরে পেঁয়াজ একটু ভাজা হলে শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। শুকনো গুঁড়ো মশলা বলতে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, মানে ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা ছিল। তারপরে দিলাম স্বাদ মতো লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর হ্যাঁ, নিরামিষ করতে চাইলে অবশ্যই রসুনটা স্কিপ করবে, শুধু আদা দেবে। তারপরে এইভাবে একটু ভাজা হয়ে গেলেই কিন্তু এখানে আমি অ্যাড করে দেব এবার জল, কারণ মশলাটা তলায় ধরে যেতে পারে। তাই অল্প জল দিয়ে মশলাটা আরও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে আমি 1 পিস পাতিলেবু ইউজ করেছি। পাতিলেবুর রস দেওয়া হয়ে গেলেই এবার আমি দিয়ে দিচ্ছি জলটা যতটা আমি গ্রেভি রাখবো আর কি, যেহেতু এটা মাখো হবে একেবারে গায়ে লাগা, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। আর একটা কথা, ফ্রেশ ক্রিম তো সব সময় থাকে না, তো ফ্রেশ ক্রিম যদি সেই মুহূর্তে না থাকে তোমাদের কাছে, এর পরিবর্তে তোমরা দিয়ে দিতে পারো টক দই। আর টক দই দিলে অবশ্যই পাতিলেবুর রসটা স্কিপ করতে হবে। এবার ভালোভাবে ফুটে উঠেছিল গ্রেভি, আর সেটাতে কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর এটা কোনোভাবে ঢাকা দিতে হবে না, কারণ খুব সহজে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনিটা 1 চিমটে পরিমাণ দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো। এবার যখন গ্রেভিটা একেবারে শুকিয়ে এসেছে, গায়ে লাগা হয়েছে, তখন উপর থেকে আমি দিয়ে দিয়েছি আর একটু ফ্রেশ ক্রিম, যাতে দেখতে ভালো লাগে। তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ধরনের রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।